যে আমার আমার জানটা বাঁচাচ্ছে তার বনে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ কাছে হাত করে মোনাজাত করবো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখুক, আল্লাহ তার দেখ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ভালো আছেন আপনি? আচ্ছা, কি করেন আপনি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? রিক্সা চালাই। আচ্ছা, পরিবারে কে কে আছে? আমার দুই মেয়া আর আমার দুইটা মেয়ে আর আর আমি- আপনার ওয়াইফ আর আর আপনি? আচ্ছা আচ্ছা। তো আপনার পরিবারটা কিভাবে চলে? পরিবার কিভাবে চলে? তো তারপরে আল্লাহ যেন তার নিয়ে এসছে, খায়া দিন যাচ্ছে না খায়া দিন যাচ্ছে, এই আল্লাহ আমাদের আপনি কি কাজ করেন? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? পরে রিক্সা চালাই। রিক্সা সময়তে পাইনি। মানে রিক্সা আপনার নিজের না? না নিজের না, ভাড়া চালান? ভাড়া চালাই। আচ্ছা, প্রতিদিন কি আপনি রিক্সা চালাতে পারেন? হ্যাঁ, প্রতিদিন রিক্সা চালাই। না, রিক্সা যদি না পাই তাহলে রিক্সা চালাবো কেন প্রতিদিন? আচ্ছা, মানে আপনি যে গ্যারেজ থেকে আপনি রিক্সা নেন সেই গ্যারেজ থেকে প্রতিদিন পাওয়া যায় না? না পাওয়া যায় না। মানে আপনি একটু লেট করে গেলে ভাড়া হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, কত টাকা দিতে হয় ভাড়া? 250 টাকা ভাড়া দেওয়া লাগে। হ্যাঁ, মানে কি 250 টাকা ভাড়া দেওয়া, আমার 200 150 এরকম থাকে। 200 থাকে, 150 থাকে, 250 থাকে। আচ্ছা, 200 টাকা 150 টাকা আপনার সংসার চালাতে পারেন? সংসার টুকটাক না খাওয়ার পর 3 বার চলে না খেয়েও দিন যায়? হ্যাঁ, হালকা হালকা। এখন আপনারা নিয়ে আপনারা যে পাঁচা নামাজ, তাহলে আমি আল্লাহ কাছে কামনা করবার নামাজ কালাম করবো, হইলেই আপনারা এটা আমি আল্লাহ কাছে সবসময় প্রয়োগ করবে। আর আমার বাড়ি আল্লাহ নামাজ কালাম পড়ে, আমার মেয়ার নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, আমি নেয়া করে যে আল্লাহ কাছে সবসময় তার জন্য দোয়া আশীর্বাদ করবো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখছে, আল্লাহ তার বাঁচা রাখতে, এই তো আশীর্বাদ করি আমি সবসময় নামাজ কালাম পড়বে, আল্লাহ কাছে আশীর্বাদ। আচ্ছা আচ্ছা। এখন তাহলে এইভাবে যদি আপনি প্রতিদিন 150 টাকা 200 টাকা, আপনি কোনো ব্যবসা করতে পারেন না? ব্যবসা আমি তো লেখাপড়া জানি না, তার ব্যবসা কি আমার মানে এমনি লেখাপড়া জানি। ছোটখাটো কোনো দোকানও দিতে পারেন না? লেখাপড়া আচ্ছা, এমনিতে আপনার কোনো সাহায্য সহযোগিতা কেউ করে না? রিক্সা কিনলে পরে আমি তো এখন ভ্যান কিংবা রিক্সা কিনলে পরে আমি তো নিজস্ব হলে পরে তাহলে আমি তো চলতে পারবো। মানে আপনার নিজস্ব কোনো রিক্সা নাই, আপনি যদি না। একটা রিক্সা কিনতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার যদি ভালো হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি রিক্সার যে ভাড়াটা দেন ওই ভাড়াটা আর আপনাকে দিতে হবে না। না, না। এতে করে কি আপনার পরিবারটা ভালো করে চলবে? হ্যাঁ। আচ্ছা, একটা রিক্সা কিনতে কত টাকা লাগে? এখন রিক্সা 60,000 টাকা হলে হয়ে যায়? আচ্ছা আচ্ছা। যদি আপনাকে কেউ 10,000 টাকা বা 20,000 টাকা দেয়, বাকি টাকা গোছাইতে পারবেন? মানে আপনাকে যদি 10-20,000 টাকা সাহায্য দেওয়া হয়, আপনি কি বাকি টাকা গোছাইতে পারবেন? আস্তে আস্তে দিতে পারবো। ও, আস্তে আস্তে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি যেহেতু আমাদের এখানে আসছেন, আমাদের এখানে আপনাদের সংবাদটা কে দিয়েছে যে আমরা এখান থেকে মানুষকে সাহায্য করতেছি? এই সংবাদটা আপনি কার মাধ্যমে পাইছেন? এই সংবাদটা কারণ যে আমার ফোনের মাধ্যমে আসে সংবাদটা। না, আপনাকে কে জানাইছে যে আমরা সাহায্য করি? এটা কে জানাইছে আপনাকে? যে জানাচ্ছেন মানে আমরা যে সাহায্য সহযোগিতা করতেছি, মানুষের মানে অসহায়দের পাশে আছি, এটা আপনাকে কে জানাইছে? যে জানাচ্ছে আপনার কি নাম? নাম কি তার? হ্যাঁ? কি নাম তার বলতে পারবেন? নাম আছে যেমন আমরা এই যে নামটা ভুলে গেলাম। সিকিউরিটি গার্ড মিলন আছে না, মিলনের মাধ্যমে খবর দিয়েছিলাম, হ্যাঁ। সে কি আপনাকে আমি জানাইছে? তার কাছে চাপিত করতে যে ভাই আমার এরকম না খাওয়ার পর দিনটা যাচ্ছে, আমি খাওয়া দিন যাচ্ছে না খাওয়া আমি কিভাবে চলবো? তো তাই আপনার কাছে দাবি করে আপনার যেভাবে হোক আপনার সমাধান আপনি করে দেন, এই কথাটা করার আচ্ছা। জন্যই। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ঈদ উপহার যেটা সামান্য উপহার আছে, সেটা কি আপনি নিতে ইচ্ছুক? এখানে সামান্য ঈদের বাজার আছে, আর এটা হলো আপনার জন্য একটা লুঙ্গি, ঠিক আছে? এবং ঈদের পরে আমাদের সাহায্য কার্যক্রম আরো চলমান থাকবে, তখন আপনি আবার আসবেন, ঠিক আছে? এতে কি আপনি খুশি হয়েছেন? আচ্ছা, তাহলে সবাইকে উদ্দেশ্য করে কিছু বলেন। আমি বাড়িওয়ালার পড়েছি যে আমার পাঁচ আসছে এবং আমার মেয়েদের বাজার টাজার দিচ্ছে, তাই আল্লাহকে বাবা আর খারাপ তারা করবা, তার জন্য তাদের শরীরটা ভালো থাকে, আল্লাহ তার দানটা ভালো রাখুক, এইসব আশীর্বাদ করো আর দু আশীর্বাদ করবা আর কোরআন শরীফ পড়বা। আল্লাহ তাদের হাত করে যা করবা তাতেই তাদের কাজে লাগে, যাতে লাগে সেই কাজ করবা। এইটুকু আমি তোমার কাছে দাবি। এই সবার বাড়িওয়ালাকে নিয়ে আসাটা। আচ্ছা, এখনো কি আপনি খুশি হয়েছেন? হ্যাঁ বাবা, অনেক খুশি। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়িওয়ালা কয় মেয়া কয়, আমার বাড়িওয়ালা দিয়ে মেয়া যে কয় যে আমার আমার জানটা বাঁচাচ্ছে তার বনে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ কাছে হাত করে মোনাজাত করবো, আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখুক, আল্লাহ তার দেখ। হ্যাঁ, এইটুকু আল্লাহ কাছে। আচ্ছা, আপনাকে যে সাহায্যটা আমরা করলাম, এটা আমাদের
সহযোগিতার হাত বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রবাসী শাহ আলম ভাই সাহায্যটা পাঠাইছে, আমার মাধ্যমে আমি আপনাকে পৌঁছাই দিলাম। ঠিক আছে, আপনি তার জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে।